ইলেকট্রনিক্সের কাজ করার সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সার্কিট ব্যবহার করি এবং এই সার্কিটগুলো বিভিন্ন ভোল্টেজে রান করে। এই ভোল্টেজকে ইনপুট দেওয়ার জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার অথবা ব্যাটারি ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কয়েকটি ব্যাটারিকে সিরিজ ও প্যারালাল কানেকশন করে বিভিন্ন ধরনের ভোল্টেজ ও এম্পিয়ার আপনি আউটপুট পেতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি ব্যাটারি নিয়েছি। এখন প্রত্যেকটি ব্যাটারি কিন্তু প্রায় 3.7 ভোল্ট করে। এখন ধরেন আপনাকে 3.7 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ প্রয়োজন, কিন্তু আপনার কাছে ওই ভোল্টের কোনো ব্যাটারি নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে মূলত আপনাকে সিরিজ কানেকশন করতে হবে। যদি আপনি সিরিজ কানেকশন করেন তাহলে কিন্তু এই ব্যাটারিগুলোর এম্পিয়ার কমে যাবে কিন্তু ভোল্টেজ বেড়ে যাবে, অর্থাৎ ভোল্টেজ বাড়ার কারণে কারেন্ট কিন্তু কমে যাবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্যাটারিগুলো সিরিজে কানেক্ট করে দিয়েছি। সিরিজে কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এর ভোল্টেজ কতটা বৃদ্ধি পেয়েছে। এইভাবে ভোল্টেজকে বৃদ্ধি করে কিন্তু আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তবে এখন ধরুন আপনাকে একটি সার্কিট দেওয়া হলো, যে সার্কিটটি 3.7 ভোল্ট বা তার আশেপাশেই রান করে, কিন্তু এটি চালানোর জন্য খুবই হাই এম্পিয়ার প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাটারিগুলোকে প্যারালালে কানেক্ট করতে হবে। প্যারালালে কানেক্ট করার ফলে হবে কি, এখানে ভোল্টেজ সেম থাকবে কিন্তু এম্পিয়ার বেড়ে যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ অনেক বৃদ্ধি পাবে। তবে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন আপনাদের অবশ্যই সিরিজ ও প্যারালাল কানেকশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনারা যে কোনো একটি দেখে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারেন। যাই হোক, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম সমস্যায় পড়তে হয়। তো আপনারা কিন্তু এভাবে এটি সলভ করে নিতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর এমনই নিত্য নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। দৈনন্দিন জীবনে আলো যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা আর আপনাদের বলে বোঝাতে হবে না। দিনের বেলা সূর্য থেকে আমরা আলো পাই, কিন্তু রাতের বেলা আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে সেই আলোর ঘাটতি পূরণ করে থাকি। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বাতি প্রচলিত রয়েছে, তবে আজকে মূলত আমি 3 ধরনের বাল্ব নিয়ে কথা বলবো। বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন।